Long live, long live. Liberland, long live. Long live, long live. NC Dirman, long live. Long live, long live. NC Dirman Bisindi Liberland, Sinam Nai. Sinam Nai, Sinam Nai. NC Dirman Bisindi Liberland, Sinam Nai. Sinam Nai, Sinam Nai. IPFT. Long live. Liberland. Long live. Bisa aku lalu ada. Apa kore? Bisa sepuluh ya. ये और हमने खाना खाया था हमारे यहाँ लौटा के लिए कोई रिसर्च को लिया আজকে আমাদের পার্টি আইপিএফটির বিশেষ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অধিবেশন। এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্টির পক্ষে গভীর আনন্দের প্রকাশ। আজকে যারা ত্রিপুরার আদিবাসী আন্দোলনের ইতিহাসের সঙ্গে প্রথম থেকেই ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, তারা আইপিএফটির এই ত্রিপুরার দাবি, যারা দীর্ঘদিন সংগ্রাম করেছিলেন, তারা এই সংগ্রামকে আরও জোরদার করার জন্যে আজকে আবার আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন। আমরা আন্তরিকভাবে পার্টির সমস্ত অংশের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, তাদেরকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শ্রী অঘোর দেববর্মা। অঘোর দেববর্মা তার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। ত্রিপুরা উপজাতীয় যুব সমিতি আপনারা দেখেছেন, এরপরে সেই পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএফটি আবির্ভাব। তখন থেকেই শ্রী অঘোর দেববর্মা এই আদিবাসী আন্দোলনের অন্যতম কর্ণধার। 2009 সালে যখন ত্রিপুরাল্যান্ডের আন্দোলনে
এডিসি এলাকাকে পৃথক রাজ্য করার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকায় ছিলেন তাদের অন্যতম অপর দেববর্মা। এটা দুঃখের বিষয়, যারা ত্রিপুরা উপজাতীয় জমি সমিতির প্রথম অগ্রণী পদক্ষেপ যারা নিয়েছেন তাদের বেশ কিছু নেতৃত্ব আজকে আর নেই, তারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা কয়েকজন তার সাক্ষী, অগর দেববর্মা তাই। কাজেই আজকে বিশেষ করে আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেছেন শ্রী অগর দেববর্মা, কৃষ্ণমোহন জমাতিয়া, কৃষ্ণমোহন জমাতিয়া, তারপরে এক্স এমডিসি জাফু দেববর্মা, জাফু, তারপরে রোমান রিয়াং, ওনারা কেন্দ্রীয় নেতৃত্ব আবার আইপিএফটিতে যোগদান করে এই ত্রিপুরাল্যান্ডের দাবিকে, পৃথক রাজ্যের দাবিকে আরও জোরদার করবেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সব দিক দিয়েই আমরা কাজ করব, এগিয়ে যাব, এই প্রতিশ্রুতিটুকু আমরা আজকে দিচ্ছি। এখন অগর দেববর্মা ওনার কাছ থেকে 2-4 কথা শোনো। কতজন আজকে আপনাদের সঙ্গে যোগদান করেছেন? এনসি বাবু কতজন আজকে আপনাদের সঙ্গে যোগদান করেছেন? এনসি বাবু কতজন যোগদান করেছেন আজকে? ওনাদের যারা সমর্থক, তাদের সাংগঠনিক সমস্ত শক্তি ওনাদের মাধ্যমে আজকে জয়েন করেছেন। হ্যাঁ, আজকে 4 জন নেতৃত্ব আছে। আর এই যে এতক্ষণ ধরে মিটিং, কি বিষয় নিয়ে যদি একটু বলেন, আপনাদের যে এই মিটিংটা হয়েছে কি বিষয় নিয়ে এবং তার ফল কি বেরিয়েছে যদি একটু আমাদের বলেন। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনার? হ্যাঁ, Saat ini nih meeting nih mulai agenda, teman আমরা একটু আগে বলেছিলাম আমাদেরও আজকে মূল এজেন্ডা আপনার এইবারের ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড ডে অবজারভেশন দিল্লি অভিযানের মাধ্যমে 23শে আগস্ট এবারে আমরা দিল্লিতে যন্ত্র মন্তরে দিল্লি অভিযানের মাধ্যমে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস দিল্লি অভিযানের এই অংশ হিসেবে পালন করব। এটি আজকে এটার প্রস্তুতি দিয়েই আমাদের আজকে পর্যালোচনা হয়েছে এবং চূড়ান্ত করা হয়েছে। আচ্ছা, আমরা জেনেছি যে আপনারা দল থেকে ধনঞ্জয় ত্রিপুরাকে এক্সপেল করেছেন, কি জন্য? এবং কোনটা? dono jadi berapa expert Ah. aja man. ও WhatsApp bawa baik. এই এই তো যারা ঘোয়েরাম তাদেরকেও রাখা যাবে। কাকে কাকে এক্সপেল করা হয়েছে আজকে? হ্যাঁ, ওরাকে রাখা যাবে। ঘোয়েরাম যা Sebenarnya expert aja kalau dono jadi berapa? এক্সপালশন তো এটা নর্মাল ব্যাপার। যদি কেউ চলে যায় তাহলে এটা রাখার কোনো প্রশ্ন নেই। আর এক্সপালশন করলেও বা না করলেও এটা কমিউনিটি মাত্র। Dono jadi berapa? এনসি বাবু, আমরা জানতে পেরেছি মেবার কুমার জমাতিয়া তিনি ত্রিপুরা মোতায় যোগদান করছেন, কি বলবেন? না, এখনো করে মাইকটা দেন না। মেমরি কুমার জমাতিয়া আইপিএফটির প্রাক্তন মন্ত্রী, কিন্তু অত্যন্ত সঠিকভাবে এখনও আইপিএফটির এমএলএ। কাজেই কোনো পার্টির এমএলএ অন্য পার্টিতে যোগদান করলে অ্যান্টি ডিফেকশন ল 10 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটার আওতায় পড়ে। কাজেই মেবার কুমার জমাতিয়া পার্টির এমএলএ, আইপিএফটি এমএলএ এখনও আছে, আশা করি থাকবে। কিন্তু আপনারা তো বৃষকেতু বাবু তো আপনাদেরই এমএলএ, কিন্তু ত্রিপুরা মোতায় যোগদান করে ফেলেছেন অলরেডি। হ্যাঁ,
বিশ্বকে একটু বিশ্বজিৎ ত্রিপুরা দেববর্মা আমার আপনাদের টাওয়ার এমএলএ থামানি ছিল, ত্রিপুরা মাথায় যোগদান করে ফেলেছে, এখনো তো তিনি চলছেন, ওনার তো কোনো কিছু হয়নি। বিশ্বকেতু দেববর্মা ত্রিপুরা মতায় যোগদানের সময়েই ওই মুহূর্তেই আমরা তার অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসের জন্য সংবিধানের 10 শিডিউল অনুসারে তার সদস্য পদ খারিজের জন্য আমরা মাননীয় বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। আবেদনপত্র আমরা 3রা জুলাই 2021 জমা দিয়েছি। আজকে কত 25শে জুন, তার মানে 1 বছর। কেন দেরি হলো এই উত্তর আমাদের কাছে জানা নাই, এই উত্তরটা অধ্যক্ষ মহোদয়ের কাছে। এনসিও প্রশ্ন হচ্ছে আপনারা সরকারের শরিক দল, 2018 সাল থেকে আপনারা ত্রিপুরাল্যান্ডের দাবি করে আসছেন, এর আগে থেকেও এখনো পর্যন্ত সেই দাবি পূর্ণ হয়নি। সরকারে থেকেও আপনারা মনে করছেন যে 4.5 বছর হয়ে গেল, সেই দাবি কি পূর্ণ হবে আপনাদের? আসলে তাও যে বলবো, ও 4.5 বছর কাই থাকা ত্রিপুরাল্যান্ড দাবি সামানে অবমানাইনে মাইয়া কোন অংনাইনে ইয়া দেখুন এইগুলো দাবি পাবো কি পাবো না, পূর্ণ কি হবো না, আমরা 4.5 বছরে সবাই ক্ষমতায় আছি, এর মধ্যেই এটা মূল্যায়ন হয়ে যাবে। একটা নতুন রাজ্য গঠনের জন্য কই দশক ধরে সংগ্রাম চলছে, করতে হয়। আপনার এই তেলেঙ্গানা পাওয়ার জন্য 1 শতাব্দী কাছাকাছি সংগ্রাম, এরপরে তেলেঙ্গানা প্রাপ্তি। আর ত্রিপুরাল্যান্ডের দাবি আমরা কয় দশক করেছি। কাজেই এটা প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, পরিবর্তনশীল রাজনৈতিক বাতাবরণ, এইগুলোর উপর নির্ভর করে এই এই দাবি পূরণ হওয়া, এটার উপর নির্ভর করে। আমাদেরও তাই 4 বছর আন্দোলন করে ক্ষমতায় থাকবো না, যা থাকবেই। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশাসনে একটা দল ক্ষমতায় বসবে, আবার ক্ষমতা থেকে চলে যাবে, আবার অন্য দল আসবে, এটা প্রক্রিয়া চলবে। আমাদেরও আইপিএফেরও একই প্রক্রিয়া। আজকে আমরা ক্ষমতায় আছি, জোট সরকারে আছি, কালকে পরবর্তী পর্যায়ে কী হবে সেটা এটা প্রস্তুতি আমাদের নিতে হয়। কিন্তু পৃথক রাজ্য আর ষষ্ঠ তহসিল এলাকাকে পৃথক রাজ্য করা, এটা যে আমাদের মৌলিক এবং সাংবিধানিক দাবি, এই দাবি নিয়েই আমাদের পথ চলা শুরু, এবং এটাতেই আমরা টার্গেট করে এগিয়ে যাচ্ছি। এনসি বাবু, 2023 এর বিধানসভা নির্বাচনে আপনারা কি বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে থাকবেন? এগুলোর উত্তর তখনই দেব, এখন না। স্যার আরেকটা কথা, যে এখনো আপনারা সরকারে আসার পর দেখা যাচ্ছে যে আইপিএফটি বিজেপি জোটবদ্ধ রাজনৈতিকতে আছি এবং ক্ষমতাতেও আমরা পলিসি সফরে আছি। এই অবস্থা চলছে। আগামী দিনের বিধানসভা নির্বাচন আসলে পরেই এটা কী হবে, তখনই এটা ঠিক হবে। এখন তার উত্তর দিতে সুবিধা নেই। ঠিক আছে, এখন অবর্ধর্ম কিছু বলবেন। স্যার সরকারে থাকার সময় দেখা আপনাদের তো এই আলাদা ত্রিপুরাল্যান্ডের দাবি কোনো রকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি, ব্যাপারটা বা কোনো রকম আন্দোলন। তোমাকে সরকারে থেকেও আপনারা আপনাদের যে ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেটা নিয়ে কোনো আন্দোলন বা কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি। কি বলবেন এটা নিয়ে? 4.5 সরকার বছর তো হয়ে গেল। जोंनि आइपिएफ दिनै ত্রিপুরাল্যান্ড दाबिते কোনো एक्टिभिटी नुकजाया আইপিএফটি মাইকটা দেন একটু। পলিউশনের অংশীদার হিসেবে আছে। সরকারি প্রোগ্রাম একটা জিনিস, সরকারি ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হাইলাইট করা একটা জিনিস, আর পার্টি হিসাবে পার্টির
আন্দোলন আরেকটা জিনিস। আমরা কিছুই করিনি গত 4 বছরে, শুধু সরকারি গতিতে বসলাম। এটা বললে পরে এটা সত্যের অপরাধ হয়। প্রত্যেক বছর 23শে অগাস্ট আমরা টিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করি এবং তার জন্য আমাদের প্রত্যেকটা মহকুমা ভিত্তিক, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভিত্তিক যে আন্দোলন চলছে, এগুলোকে কি আমরা বলবো যে আমরা আর কোনো রকম আন্দোলনই করি নাই? তাহলে পরে এটাই যদি হয়তো যদি তরকারি খাটে ধরিয়ে নেই যে আমরা ক্ষমতায় আছি, আন্দোলন ভুলে গেছি, তাহলে পরে ক্ষমতায় থাকা সত্ত্বেও 2022-এর অগাস্ট মাসে আমরা দিল্লি অভিযান করছি কেন করছি? আজকে কোনো আন্দোলন থেকে সরে যায় নাই, সরে যাওয়ার প্রশ্নও নেই। এটাই কথা। টিপ্রাল্যান্ডের দাবি নিয়ে কি ত্রিপুরা মতার সঙ্গে আপনাদের আলোচনা চলছে? বলেন যে তো ত্রিপুরা মঠাবায় আলোচনা যেটা খেলা খাইয়া ত্রিপুরা মতার সঙ্গে আলোচনা হয় নাই এ কথা বলবো না। আলোচনা কিছু কিছু সময় হয়েছিল সাময়িকভাবে, তৎকালীন সময়ে, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয় নাই। আপনি কি আশা করছেন সেই আলোচনা ফলপ্রসূ হবে? আশা খেলা খাইকে তো আলোচনা নিয়ে ফলপ্রসূ নাই। এখন আলোচনার মাধ্যমে ফলপ্রসূ হওয়া নির্ভর করে আন্তরিকতার উপরে। দুজনের মধ্যে যে ডায়লগ, এই ডায়লগটা সফল হয় আন্তরিকতার মাধ্যমে। আন্তরিকতা না থাকলে পরে রাজনীতির কুচলে হয় না, কিছু হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওর সারি দিতে সারি আচ্ছা সারি বকসুঙ্গিয়া আয়া আমার নাই আচ্ছা দাদা কইব তো জিজ্ঞেস করো। গান আরো মাছ আনাই দাদা, হ্যাঁ বুকু গান আরো কিছু মাছ যাবো না বই গান আরো কিছু আনি টং টং খাই নেই Totonono hambai, sesat Tiralen di Manotino, kerak, kai batal dan nino, orang bisingo ang sanamutungu, Krishna kanto domatia, bar kobok kha, abo ekdom clear kang sanamutungu, abo kini Buddha থাকা, তাই বিধান থাকা, তাই প্রেজেন্টরও বানো লাইয়া, তাই আমি লগে কৃষ্ণ মোহন জাফু, তাই রমেন সময় কক সালাইমা ইয়াগুলো जों 17 तारिखआव आखुगै কক চাপকা যে जों टिप्राल्যান্ड दाबिनो क्राक खालायनानै आगलायनो दिनै अरमाव फाय अ बान्दाव मानना फाय Ani kai kok kaya haite, ang bujuta kai sangu, a bujuta wo dur pasai habi sangwan yak ngo, yak sabo yang yak punya nang, ang abut kaya pun bekar na moto ya, karena bo isho tumung tongkai, bo tongkai bo simi jadi player nai, tayang le malia, karena dus kangkai, dus nan mutu ya, ekdom abo ang sitang tamung, ang mana sapar klaimani abo saimia ayang masih orang pap kerja. Jeno uang sakau bekerja, ami jadi ke saya sagure sukai mai. Tu iseran itu, oh bos tahun dua. Kintu ek
actually attitude regarding Tipraland খা বাই খুব বাই সাননাই গৃই ni manu ekdom 0.99 ni bisi 1.1 fan sekaya asgo nukjabu tam khain nukja power no sing hamja kayu dokhana hamle gya 70% kan kani so কিন্তু power sudah power orang nuk dong tapi kan keblo blame dia sini mantai dong di perasaan ini oh mantai sih dong tahu suang guang kai dong tapi kalau kiri kan adalah ঠিক আছে আনলে সার্ভিসের মুখা ক এবং আর উনি পোর্টফোলিও আন্তত 1.5% টিচাং থাকা কোনো নক টাংখা পালা গৈ পালা তো তং নক ফুংচাও খাই পালা কংরি নাং কামো উত্তর দক্ষিণ কোনা দক্ষিণ কোনা yang utur kono nangya aku tang tang beka kelinca blame dia ni saya di bang sir ande ko the promote about ko state food demand same Tipraland no me IPF you was same Tipraland tam ke man different amona great different amon ti tam contoh 2009 no taking sini presiden saya tungka 2009 no based on 6 schedule not to state food sanka helaba guys obo episode buhute gerata Tipraland sanble contoh bin saya juga sanka ble no emne to demand to same no ble sama sih different mane great Tipraland by Tipraland bas mane jab mungsi se unko jo take out baki to same under article 2 and 3 same tumung therefore negotiation kai but based on 6 schedule no government of India offer like nai karon ni non out of ADC no খুব বেশি বড় রুনানি কইয়া যে ADC সান তংমাসে তাও অপুস খাই তংলাই সাও অপুস খাই বিজেপি র খাই ও নর্থ বেঙ্গল বিজেপি ni ব্রহ্মণ MLA অমিত শাহ থাইপ্রু বসাউ নর্থ বেঙ্গল no state food mar nai এবং কোনি লাদাখ গো বিজেপি নে এমএলএ আর এমপি লাদাখ মাংখা গা আবত চিন খাই তাম অপরাধ খাই চিনর কা অপুস খাই চিনি ত্রিপ্রাসা তোমা কসাকনি তোমা কংগ্রেস নি তোমা বিজেপি নি সাইসে মালিয়া তাম গাজেনা দা তো কুইশন তে মা খাই নাই গাজেনা তং যা হাইংলা emne sir 2023 le বিধানসভা ni ব্যাপার কাম খানে মানে বসে দরতে মানে আশা তো সরকার ফাইনান্সে না তাও 2023 ni বিধানসভা ni মানে কন্টেস্ট ফাইটার abo to president dong botang saka ang to ulo sanay abo ba president to sai piket tai abo ni puru abo nei tau to ang advance bi sai ni emne to sir election ni aage to बहुत उनको माने उनको alliance नु माने no emne ke brahma tha bhai IPFT no माने alliance na ni माने emon motamot माने abo dono masalai ni ja ching dola kok sai le bai sanai ba head ba president tai ni sai kar le ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ Kau baru senang tu, ay sabi ko. থ্যাংক ইউ সাকি দিয়ে যাবো Tay nang dia awan no. Tay nang dia. আচ্ছা বেশি বেশি চলে যাবো হ্যাঁ Jauh lorong nasi, jauh dia.